গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আজ অনেক দিন পর সময় পেয়েছি, তাড়াতাড়ি যত ঘুম থেকে উঠেছি তাই স্কিন কেয়ার করার সময়টা পেয়েছে। সিনটি এদিকে ভিডিও করে দিচ্ছে। সিনটিও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ও আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। দেখো 7:30 বাজে, তার মধ্যে সব কমপ্লিট। ওর ব্রেকফাস্ট কমপ্লিট, তারপর গিয়ে একটু দিদিনকে আদর করে আসলো। আমার মায়ের শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, কেন জানি না কি হয়েছে। মাকে হসপিটালাইজ হতে হবে কিনা সেটাও বলতে পারছি না। আজকে তো আরও অনেক শরীরটা খারাপ হয়েছে, দেখা যাক আর 2-1 দিন দেখবো, তারপর হয়তো হসপিটালাইজ করতে হতে পারে। তারপর সে স্কুল চলে গেল, আমাকে টাটা করে সোনাইয়ের সঙ্গেও দেখা হলো। মন মেজাজটা যেন তো ভালো নেই। আশেপাশের মানুষজন এমন সুন্দর বিহেভিয়ার করে না, তাদের জন্য হয়তো কিছুটা এফেক্ট হয়। যতভাবে এড়িয়ে যাব, কিন্তু পুরোটা কি আর এড়িয়ে যাওয়া যায় বলো তো? আমাদের রাস্তাটা এতটাই সরু, দুটো স্কুল বাস এসে দেখো কীরকম জ্যাম লাগিয়ে দিয়েছে। নারায়ণা স্কুলের বাস আর একটা হচ্ছে অ্যাডামা স্কুলের বাস, দুটো বাস পরপর যেতে পারছে না। এতটাই স্পেস কম, তার মধ্যে রাস্তার মধ্যে খুঁড়েছে, কালভার্ট দিয়েছে, সেগুলোও ভেঙে গেছে। খুবই বাজে অবস্থা। তারপর ঘরে এসে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখলাম গুছিয়ে জায়গায়। তারপর আমি একটু বসেছিলাম, জল খাচ্ছিলাম, আর এখানে হামিদাদির সঙ্গে গল্প করছিলাম। ওই হামিদাদিদের কেউ একজন মারা গেছে বললাম না, ওই সেই গল্পই করছিল, কিভাবে মাটি দেয় এইসব কথাই বলছিল। হামিদাদিকে দেখে মনে হয় না কি শান্ত। আর এই দেখো আমার বাড়ির হ্যাংলা বাচ্চা। ডাক্তার সবসময় বলে যে বেশি খাবার দিতে না, কিন্তু কি করব, ও এত ভুক্কার, ও সব সময় ওর খিদে পায়। এখন দিদি যেহেতু রুটি করতে পারছে না, গোলা রুটি, ম্যাগি, ডালিয়া, চাউমিন, এগুলোই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। অন্যদিকে ব্রেকফাস্ট করছে, হামিদাদির কাজ হয়ে গেছে, মা ঘুমোচ্ছে। আমারও মোটামুটি কাজ কমপ্লিট। দিদির টুকটাক কাজ রয়েছে, সেগুলো করলেই হয়ে যাবে। মা এখনও শুয়ে রয়েছে, মাকে ডাকিনি যে একটু রেস্ট নিক। মাকে দেখো ক্যামেরা অন করতে, মা ঘুম থেকে উঠে গেছে, জেগে রয়েছে আর কি। তারপর মায়ের কাছে এসে একটু বসলাম, দিদি রান্নাবান্না করছিল। আর এখানে দেখো অতনু ঠাকুর প্রণাম করছে। প্রত্যেক দিন বেরোনোর আগে ঠাকুর প্রণাম করেই ও বেরোয়। ও পুজো দেয় না বলে এখন একটু বেশি সময় নিয়ে প্রণামটা করে। পুজোটা আমি এখন দিচ্ছি, যখন আবার আমার অসুবিধা হবে তখন আবার ও দেবে। লাঞ্চের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, ডাল আর চিকেন। মায়ের জন্য করা হয়েছিল 2টো রুই মাছ ভাজা। মা এখন কিছুই খেতে পারছে না। এই যে গোলা রুটি 2টো দিয়েছি দেখলে, ফেলে দিয়েছি, শুধু দুধটাই খেয়েছে। কিছু খেতে পারছে না, মুখে রুচি নেই। কি করলে যে মায়ের মুখে রুচি আসবে, অনেক কিছুই চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রুচি আসছে না। মা আর আমি শুয়ে শুয়ে গল্প করছিলাম আর একটু টিভি দেখছিলাম, কারণ অনেকক্ষণ কাজ করেছি আর ভালো লাগছিল না। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে আসলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে, দিদি তো পরিষ্কার করে দিয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। এগুলো আমি আর ডিশওয়াশারে দিইনি, কারণ এই টুকটাক বাসন হালকা, এগুলো নিজেই ধুয়ে নিই। মায়ের সঙ্গে গল্প করতে করতেই কাজ করছিলাম। আজকে মায়ের শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। মা নিজে থেকেই আমাকে বলছে আমাকে হসপিটালে ভর্তি করে দে, আমি আর পারছি না। আমার মন মেজাজ সত্যিই ভালো নেই, জানি না কাল থেকে আমি আর ভিডিও করব কি না। 2-1টা ভিডিও গ্যালারিতে রয়েছে, সেগুলোই এখন আপলোড করব। মা যতক্ষণ না ঠিকঠাক সুস্থ হচ্ছে আর ভিডিও করব কিনা জানি না। মায়ের সঙ্গে তো হেসে হেসে কথা বলছে, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে মায়ের কতটা শরীর খারাপ। ভিডিওতে হাসছে, কথা বলছে, সবই করছে, কিন্তু এক এক সময় না এতটা শরীর খারাপ হচ্ছে, আমার ভীষণ চিন্তা হচ্ছে। এখানে সিনটি দেখো স্কুল থেকে চলে এসে ওর ফ্রেন্ড ওকে বানিয়ে দিয়েছে এরোপ্লেন, সেটাই এখন দেখাচ্ছে। আর ভীষণ খুশি এক্সাম ভালো হয়েছে বলে। সেটি তো এক্সাম চলছে, আর কালকের দিনটা শুক্রবার দিনে ওর এক্সাম শেষ হয়ে যাবে, ব্যাস মেয়েটা আমার একটু রিল্যাক্স হবে। প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে ওর। এসেই দিদিনের সঙ্গে কি গল্প করছে, খুনসুটি চলতেই থাকে। মা আছে বলে সিনটিও একটু আনন্দে আছে। মা সবসময় মুখটাকে এরকম করে রাখে, সেটাই সিনটি নকল করে দেখাচ্ছে। তারপর কিছু কাজ ছিল, সেগুলো করলাম। সিনটি স্নান করলো, সবাই একে একে স্নান টান করে পুজো দিলাম। লাঞ্চে যেহেতু চিকেন হয়েছে, ওই জন্য আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম, সেটাই রেডি করছি। সিনটি ভিডিও করে দিয়েছে। একটু নুন, লেবু, লঙ্কা দিয়ে স্যালাডটা মাখলে পরে না বেশ ভালো লাগে, টক টক ঝাল ঝাল, বেশ ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা পরিষ্কার করলাম, নিজে এখনও ফ্রেশ হয়নি, মা ফ্রেশ হচ্ছে। তার মধ্যেই এসে রিঙ্কুদি, দেখো কতগুলো কুর্তি আমি নিয়েছি। এখানে প্রায় 13টা কি 14টা কুর্তি আছে।
আমি অনেক দিন ধরে লাইভ দেখে রেখে আমি রিঙ্কুদির কাছে রেখে দিতে বলি, যখন সময় পাবে তখন আমাকে দিয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ কমফোর্টেবল, রিজনেবল প্রাইস। আর তার থেকেও ভালো লেগেছে গিফটগুলো, এত সুন্দর সুন্দর গিফট। দেখো, দুটো হেয়ার ব্যান্ড, ক্লিপ, গার্ডার, একটা গজরা, অনেক কিছু দিয়েছে। গিফটগুলো আমার দারুণ লেগেছে। তার থেকেও ভালো হচ্ছে কুর্তির কোয়ালিটি, কোনো কথা হবে না। আমি আর কোনো ভিডিও করিনি, রাত্রেবেলা আমি খেয়েছি রুটি আর চিকেন। আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।